ষাটের দশকের মধ্যভাগ থেকে যাত্রা শুরু করে ৮০ ও ৯০-এর দশকে এসে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায় তার গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। একবিংশ শতকে এসেও সে জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি। কেবল কি মাসুদ রানা, কুয়াশা থেকে রহস্য পত্রিকা সবকিছুতেই জড়িয়ে আছেন তিনি। বায়োগ্রাফে আজকের গল্পের নায়ক লেখক, অনুবাদক, প্রকাশক কাজী আনোয়ার হোসেন। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন কাজী আনোয়ার হোসেন। তার মূল নাম ছিল কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন, আর ডাকনাম নবাব। পারিবারিক সঙ্গীত চর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা নবাবের লেখার জগতে আসার কথাই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA পাশ করার পর রেডিওতে তিনি নিয়মিত গান গাইতেন। তার ৩ বোন সঞ্জিদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন সবাই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আবার তার স্ত্রী ফরিদা ইয়াসমিনও ছিলেন বেতার ও চলচ্চিত্রের নিয়মিত শিল্পী। তাই আনোয়ার হোসেনের সে পথে হাঁটাই হয়তো স্বাভাবিক ছিল, অনেকাংশে হয়েছিলও তাই। ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ছিলেন ঢাকা বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী, কিন্তু এর পরেই তিনি বেছে নেন তার বাবার পথ। কাজী আনোয়ার হোসেনের রক্তে ছিল সাহিত্যের নেশা, তাই একদিন হুট করেই সঙ্গীত ছেড়ে দেন তিনি। মাথায় তখন তার একটাই চিন্তা, প্রেসের ব্যবসা করবেন। বাবা কিংবদন্তি পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেনকে বলা মাত্র তিনি রাজিও হয়ে গেলেন। ১৯৬৩ সালে বাবার দেয়া ১০,০০০ টাকা আর মাত্র ২ জন কর্মচারীকে নিয়ে শুরু হলো তার নতুন এক অভিযাত্রা। ১৯৬৪ সালে কুয়াশা ১ সিরিজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে কাজী আনোয়ার হোসেনের সেগুন বাগান প্রকাশনী। পরবর্তীতে তিনি নিজে নাম পাল্টে নতুন নাম রেখেছিলেন সেবা প্রকাশনী। বাংলাদেশে পেপারব্যাক গ্রন্থ প্রকাশে বিশ্ব সাহিত্যের দারুণ সব উপন্যাসের অনুবাদ ও কিশোর সাহিত্যের ধারাকে জনপ্রিয় করার জন্য এক অনন্য ভূমিকা পালন করেছে তার সেবা প্রকাশনী। বাংলাদেশের কথা সাহিত্যে একসময় গোয়েন্দা কিংবা রহস্য উপন্যাস ছিল হাতে গোনা, আর সে জায়গাটি দখল করে নিয়েছিল কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি বাংলার প্রথম স্পাই থ্রিলার ধর্মী সুপারহিরো চরিত্র মাসুদ রানা। দিনের পর দিন বাঙালি মধ্যবিত্ত সমাজে মাসুদ রানা স্বপ্নের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে চলে। তার এই জনপ্রিয় চরিত্র মাসুদ রানার নামকরণ করা হয়েছিল ২ জন বাস্তব মানুষের নামের অংশ মিলিয়ে। কাজী আনোয়ার হোসেন তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের সঙ্গে পরামর্শ করে নামটি নির্বাচন করেছিলেন। তাদের দুজনেরই বন্ধু ছিলেন স্বনামধন্য গীতিকার মাসুদ করিম। মাসুদ করিমের নাম থেকে মাসুদ আর ছেলেবেলার ইতিহাসে পড়া মেবারের রাজপুত রাজা রানা প্রতাপ সিংহ থেকে রানা নিয়ে আনোয়ার হোসেন চরিত্রের নামকরণ করেছিলেন মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের মাথায় মাসুদ রানা গোয়েন্দার বীজ বুনেছিল ইয়ান ফ্লেমিং এর লেখা জেমস বন্ড সিরিজের ডক্টর নো বইটি। এই বই পড়েই আনোয়ার হোসেন বাংলা ভাষাতে এই ধরনের একটি গোয়েন্দা চরিত্র লেখার সিদ্ধান্ত নেন। কিন্তু তৎকালীন বাংলাদেশে এমন ঢঙে লেখার চল ছিল না, তাই থ্রিলার ধারণ করার মতো উপযোগী ভাষাও তিনি শিখেছিলেন ঠেকে ঠেকে। প্রয়োজনেই তাকে তৈরি করে নিতে হয়েছিল একটি নিজস্ব লেখার ধরন। টানা ৭ মাস পরিশ্রমের পর অবশেষে ১৯৬৬ সালে জন্ম নেয় বাংলা সাহিত্যে প্রথম স্পাইধর্মী থ্রিলার গোয়েন্দা কাহিনী ধ্বংস পাহাড়। মাসুদ রানা সিরিজের প্রথম এ বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা না পেলেও দ্বিতীয় বই ভারতনাট্যম সাড়া ফেলেছিল প্রবলভাবে। এরপর একে একে জন্ম নিয়েছে মাসুদ রানা সিরিজের ৪৫০'রও বেশি বই। এই মাসুদ রানা সিরিজ তৈরির পথটা সবসময় মসৃণ ছিল না। বেশ কয়েকবার তা বন্ধ হওয়ার উপক্রম হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার মাসুদ রানা সিরিজের স্বর্ণমৃগ বইটি অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ করেছিল। সিরিজের প্রথম দিককার বইগুলোতে ভারতকে শত্রুপক্ষ করে কাহিনী সাজানোর জন্য মুক্তিযুদ্ধের পরও তাকে রোষানলে পড়তে হয়। বাধ্য হয়ে তিনি প্রথম দিককার কয়েকটি বই থেকে ভারত বিরোধী অংশগুলো কেটে বাদ দিয়েছিলেন। এমনকি 2টি বই তাকে নতুন করে লিখতে হয়েছিল। প্রথম 2টি ছাড়া একসময় মৌলিক লেখা বাদ দিয়ে মাসুদ রানার বাকি বইগুলো বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে লিখেছেন কাজী আনোয়ার হোসেন। কিন্তু তাতেও মাসুদ রানার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তিনি বইকে পণ্যের মতো করেই পৌঁছে দিয়েছিলেন তৃণমূল পাঠকের কাছে। তৈরি করেছেন বইয়ের বাজার, অজস্র পাঠক আর কয়েকশো লেখক। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ৮৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান কাজী আনোয়ার হোসেন। তিনি চলে গেলেও তার নামটা উচ্চারিত হলেই নজর কাড়া, চৌকস, বুদ্ধিদীপ্ত, প্রেমিক পুরুষ মাসুদ রানার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর তার এই কালজয়ী গোয়েন্দা চরিত্র মাসুদ রানার মধ্য দিয়েই তিনি অনন্তকাল বেঁচে থাকবেন শত সহস্র পাঠকের হৃদয়ে।